ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন, নাম শুনেন? আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন, ময়ূর রঞ্জন বলা যাবে। বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললেন ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। ইউ গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোনো দেশ দখল করা যায়? কথা বলে না? রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে 300 কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুনখার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাচ্চা চারা জানে, মানে লড়াই করার জন্য একটা বংশের সঙ্গে একটা বংশের লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে, এরা পৃথিবীর সব থেকে খুনখার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় 20,000 যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন। তাতেও হয়নি, উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের। তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে? কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছে, তারা ওইখানে বসে বসে চা খাবে, আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি, আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই, যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি, এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে, সে যদি বোরকা পরে, হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্য। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে, তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। আর সবথেকে দুঃখের বিষয় শুনেছেন করোনাতে কোনো মলি সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলেন না? না। কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল, তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত, মুখ, পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি। করি না? করি না। তাইলে করোনা আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডায়াল করলি অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসে? आप लोग करोड़ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। वो হারাম করে নি হয়েছিল করোনা। তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে?
ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল। নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, আমি এই কোরআনকে পাঠিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউকে দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুজদানে লেপটিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুজদানে লেপটিয়ে রেখেছি, মানে আমার দায়িত্ব আমি হেফাজত করব, আমি হেফাজত করে রেখেছি। না, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেছেন, শুনে রে, এই ভারতে, अरे तुम तो 15 साल आए हो, तुमसे पहले नाजायज बापों ने, तुम्हारे अंग्रेजों ने 200 साल तक राज किया। 200 বছর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো ভারতের 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো ভারতের নয়, গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছে হেফাজতের। বললে কোথায় আছে? বললে শোনো, এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো, কোরআনগুলো জ্বালিয়ে দাও। কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন, একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, যারা চাইছে কোরআনকে মিটাবো, এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব একদিকে দাঁড় করিয়ে দাও, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন आया था, मूसा को मिटाने खुद मिट गए। ফিরাউন ছিল না, আসেনি मूसा নবীকে মিটাতে, বললে मूसाকে কতল করব, নিজে শেষ হয়ে গেল। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। नमरूद এসেছিল, চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু, সব আল্লাহর হুকুমের ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মারাত্মক দলিল হচ্ছে আগুন, যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশমকে জ্বালাতে পারেনি। হে আমার মুসলমান ভাই, ভয় আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না, ভয় নয়, নিজের বাবাকে আপনি রেসপেক্ট করুন, সম্মান দেন। বয়স্ক লোককে সম্মান দেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে। আজকে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা চাপড়া থানায় 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। এখন আমাদের ইমাম সাহেব, মৌলী সাহেব, নামাজিরা কোন লোককে নামাজের জন্য বলে। সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, কিছু বেনামাজি আছে, ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে, তো ফজরের নামাজটা পড়তে পারিস? বলে শোন, নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক কেউ নাই।
তোদের থেকে ইমান বেশি, এরকম মাল আছে না? নয়, গাধা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি, তোদের থেকে ইমান আমার অনেক বেশি। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী শোনো, ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে, সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের দিনে একটা রাস্তা, যারা বেনামাজি, যারা জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ইমানদার, আমরা তো ভদ্র মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার এক। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আমার আগে আমার দুজন প্রাণ প্রিয় ভাই বয়ান করে গেলে, আচ্ছা আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরোবি না কোনোদিন, কথা বলে না? কোন মৌলবী জুম্মাই বলেছে যে মসজিদে ঢুকলে আর বেরোতে পাবে না? এটা পৃথিবীর কোন মৌলবী বলবেও না, আর বলার হুকুমও নেই। আজকে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করেছে কলকাতার। আপনাকে দেখি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আপনারা কি মনে করছেন এই দিনটা ঈসা নবীর জন্মদিন? খ্রিস্টানরা পালন করে না, ওরা পালন করে খ্রিস্টানরা এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি কি বিশ্বাস করেন একটা মুসলিমের বিশ্বাস যে আল্লাহ বাচ্চা জন্ম দিতে পারে? কথা বলেন, বিশ্বাস নেই। আর এই বিশ্বাস যে আনবে সে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ঈসা নবীকে আল্লাহর বেটা বলার কারণ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরত ঈসা মাসীহকে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি সবই জানেন, আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি হে আবার ঈসা, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর বলা হবে তোমরা যাদেরকে আল্লাহ বলে দাঁড় করিয়েছিলে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা উপকারে আসছে না? আমার ভাই, আমার মা বোন, যারা মনে করছেন এই জানুয়ারি মাস চলছে, ঠিক কি না কথা বলে? হাজার হাজার ভারতের মুসলিম যুবক যুবতী পরিবারকে নিয়ে, কেউ তাদের বংশকে নিয়ে, কেউ বন্ধু বান্ধবকে নিয়ে এরা 1 জানুয়ারি পালন করছে। তার সঙ্গে মদের বোতল। আরে হারামখোর, ফিস্টি করা যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে করতাম, কথাটা ঠিক কিনা কথা বলে? আমরা আগে করতাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, আরবির প্রথম মাসের নাম কি? মুহররম মাস। আচ্ছা, এই আলেম উলামার যারা স্টেজে আছে ইনাদিকে একটু জিজ্ঞেস করুন যে মুহররম মাসের ফজিলত কোরআনে হাদিসে এসেছে? হযরত এসেছে না? বহুত ফজিলত আছে, কিন্তু আমরা মৌলবীরা বলেছি আরবি প্রথম মাস, যখন পহেলা মুহররম তোমরা ফিস্টি করে খাও। হায়রে মুসলমান, কে বুঝাবে? যদি বলেন নিষেধ কোরআনে কোথায় আছে, অনেকজন বলবেন কোরআন হাদিসে নিষেধ কোথায় আছে। আপনি আলেমের কাছে যাবেন, বাড়িতে মানে কোরআনে পাবেন না। ভালো মাদ্রাসায় যাবেন, খোসবাগ মাদ্রাসায় চলে যাবেন, সকালবেলায় গিয়ে
যিনি তাফসীর পড়ায় তার কাছে যাবেন, যে কোরআনের তাফসীর কে পড়ায় তিনার কাছে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বললেন সূরা ফাতিহায়, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার 1 জানুয়ারি 25 ডিসেম্বর খ্রিস্টানদের বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে এই পরবে যুক্ত করে নিবে, আপনি বুঝতেই পারেন। এই আলেমরা চিনেন পৃথিবীর সব থেকে দামি মুফতি এখন, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। গোটা পৃথিবী তাকে ফলো করে, পৃথিবীর মৌলবীরা, আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়ার মুফতিরা তিনাকে মৌলবীরা ফলো করে। তিনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন, ভাই पूरे आलम में क़यामत से पहले हराम औलादों से भर जाएगा और इसको रोका नहीं जाएगा, क्योंकि मुसलमान तो अपने रसूल और कुरान के वसूल से हट चुका, मुसलमान तो आलिम के साथ सोहबत नहीं रहा। আপনার সোহবত, আপনার উঠা বসা একটা আলেমের সাথে, একটা ইমামের সাথে, একটা নামাজির সাথে নেই। যদি আছে কার সঙ্গে? বেঈমান কাফের ইহুদি নাসারাদের সঙ্গে। আপনি নিজেকে মডেলিং বলছেন, শিক্ষিত বলছেন, ওরা কত সূক্ষ্ম মিজাজে আপনার দ্বারা পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন। তারা আমাদের ছেলে মেয়েকে কিভাবে পাপ করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন। তারা নাম দিয়েছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা স্কুল কলেজের ছেলেরা জানে। কাজ হচ্ছে জিনা করা, নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, যাতে এদের বাবা মারা এরা যেন বুঝতে না পারে। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় মুসলিম যুবক যুবতীকে এরা জিনায় লিপ্ত করছে, অথচ এগুলো এক একটা জিনা। হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমরা স্কুলে যাও এপ্রিল ফুল পালন করতে। তোমার হেডমাস্টারের যদি হিম্মত থাকে, তোমার প্রফেসরের বাপের হিম্মত থাকে, তাকে একবার দাঁড়িয়ে বলবেন এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা পড়ে শুনান। তোমার প্রফেসরের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি, তোমার হেডমাস্টারের বাপের ক্ষমতা নাই ইতিহাস বলি। কেন? এই এপ্রিল ফুল এসছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা মুসলিম রাষ্ট্র ছিল। আজ ওই স্পেনে বড় বড় মাদ্রাসা, মসজিদ, মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা খুলে রেখে দেওয়া হয়েছে। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হবার ভয়ে তারা মাথা ছেড়ে দিল। তারা বললে যুদ্ধ না করে আমরা একটা নিজেদের মধ্যে মীমাংসা করে নেব। মুসলমানরা দিলে ভালো, মন থেকে বিশ্বাস করে মীমাংসায় বসলো। এই ইহুদি নাসারা খ্রিস্টানরা চারিদিকে ঘেরে নিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, আর তারিখটা ছিল 1 এপ্রিল। আর খ্রিস্টান ইহুদিরা বললে নাসারারা, আজকে তারিখ থেকে আমরা আজকে মুসলমানকে ঠকিয়েছি, পৃথিবীর মানুষের রগে রগে ঢুকিয়ে দাও এই ঠকাঠুকির পরবটা। আপনি আপনার ইতিহাস জানেন না। যতগুলো মুসলিম ছেলে এই এপ্রিল ফুল পালন করেন, এরা হচ্ছে ইসলামের দুশ্মন। যদিও তোমার বাবা মা তাহাজ্জুদ গুজার হয়, কিয়ামতের দিনে তুমি পদভ্রষ্টদের দলে দাঁড়াবে, বেঈমান কাফেরের দলে তোমাকে দাঁড় করানো হবে। এটা কেউ ভাববেন না আমার বাপ মুমিন, আমার বাপ হাজী সাহেব, আমি যতই পাপ করি আমি আমার বাপের বদৌলতে জান্নাতে যাব। তাহলে শুনে নাও, কোরআন দলিল, নবীদের থেকে দামি লোক কেউ এসছে পৃথিবীতে? কোন মৌলবি, মুল্লা, পীর, ফকির, কোন নবী পয়গম্বরের শুধু দূরের কথা সাহাবীদের পায়ের ধুলোর সম্পর্ক হবে না, সমতুল্য হবে না। আপনি অবাক হবেন, দুঃখ লাগবে আপনার শুনে। দুজন নবী পয়গম্বর, মায়েরা ভালো করে শুনবেন, এটা আপনাদের জন্য। দুজন নবী, দুজন পয়গম্বর, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, দুজন নবীর বিবিকে। কোরআন আল্লাহ স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলে জাহান্নামী, তার বিবি আসিয়া জান্নাতি। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসিয়া জান্নাত পাবে
আসিয়ার ক্ষমতা নাই, তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। দুজন নবীর সম্পর্কে আল্লাহ নবীজিকে বললেন, হে আমার নবী শোনো, আমার দুজন হাবিব পয়গম্বর। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। হে আমার মা, তুমি যদি ভাবো আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার স্বামী আলেম আমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ভুলে যাও। তুমি যদি মনে করো আমার স্বামী তাহাজ্জুদ গুজার, আমার স্বামী হাজী সাহেব, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব, তুমি যদি মনে করো আমি হাজী সাহেবের বিটি, যত রকমের পাপ করি আমার বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ভুলে যাও। এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়, আর এগুলো মূর্খামি ছাড়া আর কিছু নেই। যদি জান্নাত মানুষ তার বাপের দ্বারা, মায়ের দ্বারা, পিতির দ্বারা যদি কেউ জান্নাত পেত বেটার দ্বারা, নূহ নবীর বিবি জান্নাতি হতে। পয়গম্বর নূহ নবী নিজের সন্তানকে কলমা পড়িয়ে দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানকে কলমা পড়াতেন। হিদায়াতের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নাম। আপনি যদি জান্নাতের কাজ করেন, কোরআনে স্পষ্ট আছে, এখানে কোনো দলের নাম করেননি আল্লাহ তাআলা, এখানে কোনো নবী পয়গম্বরের নাম করেননি। আল্লাহ বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। পৃথিবীর যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে বা যাহারা খারাপ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। এটা কোরআন। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, বেঈমান কাফেরের আখলাক নিয়ে আসবেন না। আজ থেকে সবাই রাসূলের আখলাকে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে দেখুন কত দুঃখ লাগে, এই আমার কাছে যে মোবাইলটা আছে এটার দাম 16,800। যাদের কাছে যতগুলো মোবাইল আছে ইমানদারির সঙ্গে বলুন তো 15,000 20,000 করে দাম, ঠিক কিনা? আর আজকের যুগে একটা খেটে খাওয়া মানুষ, তার কাছেও একটা 20,000-এর মোবাইল আছে, ঠিক বললাম না ভুল বললাম? তার বাড়িতেও একটা মোবাইল আছে। অবাক লাগে, ধার দেনা করে, গ্রুপ লোন নিয়ে, বন্ধন লোন নিয়ে মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, কিন্তু হারামখোর 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে কিনে রাখতে পারে। নিজের মেয়েকে মোবাইল কিনে দিয়েছে জিনা করার জন্য, অথচ একটা নামাজ শিক্ষা বই দেয়নি যে তুমি নামাজটা শিক্ষা অর্জন করে নামাজটা পড়ো। কত দুঃখ লাগে। আজকে আমাদের সমাজ কতটা পাল্টিয়েছে। কোন যুবক যদি দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি কালকে বলেছি আমাদের সমাজে তার যদি বিয়ে ঠিক হয়, মেয়েরা বলে ছেলেটা নরমাল পাগল, ঠিক কিনা? দাড়ি রেখেছে, নামাজ পড়ছে। ওদিকে কিরকম ছেলে লাগবে? গুটকাখোর, বিড়িখোর, গাঁজাখোর, মেলায় ঘুরবে, মাথার চুলটা শুয়োরের মাথার মতো কেটেছে বলে ওইরকম ছেলে স্মার্ট, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি ছেলেকে বলছে পাগল। আমি একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবে, আমি তার মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি মৌলী সাহেবকে বিয়ে করবে? আমার অনেক ছাত্র আছে। না, মৌলী সাহেবকে বিয়ে করবো না। আমি গাঁজা করকে করবি, মাতালকে? কত দুঃখ যারা নামাজি দিকে অ্যাভয়েড করে। আর অথচ যারা মেয়ের বাপ আছেন, মেয়ে দেখতে গিয়ে সর্বপ্রথম দেখবেন ছেলেটা নামাজি কিনা। যদি বেনামাজি হয় বিয়ে দিবেন। এটা আমি বলে যাচ্ছি, ফতোয়া দিয়ে যাচ্ছি। যদি কোনো বাপের বেটা মৌলবি হয় আমার ফতোয়া কেটে দেবে। আগে জিজ্ঞেস করবেন ছেলেটার নামাজি কিনা, কামাই লয়। ছেলেটার মধ্যে নামাজ যদি থাকে, মুখে দাড়ি যদি থাকে, সবজি ভাত খাওয়ালেও আপনার মেয়ের উপরে অত্যাচার করবে। কথাটা বুঝতে পারেন? আপনার কাছে পৌঁছাইবে না। আজকে বড় কষ্ট লাগে, আমাদের সমাজের লোক একটা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে দিবে। কেউ যদি বলে আমি না 1 টাকা পড়ব না, বিনা পয়সায় বিয়ে করব, তখন মেয়ের বাপ কি বলছে জানেন? ছেলেটার কোনো দোষ আছে নাকি বল দেখিনি? ঠিক বললাম না ভুল বললাম? টাকা না নিলে বলছে দোষ আছে।
টাকা নিলে বলছে ফোন দিচ্ছে, তা ছেলের বাপ কোন দিকে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। আমি তো 17 বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে ঘর যাওয়া, আত্মীয়র বিয়েতেও যাই। কারণ কি? সব হারাম কাজ। খালি নিকাহ পড়ানো ছাড়া সবগুলোই অ-ইসলামিক কালচার, যেগুলো ইসলামের মধ্যে। আমি একটা আমার ছাত্রর বিয়ে পড়িয়েছিলাম, আমি তাকে বললাম মসজিদের ভেতরে নিকাহ হলে আমি পড়াবো। তারা বললে মসজিদের ভেতরেই পড়াবে। আমি গেলাম, জোহরের নামাজ পড়ে দুটো নসিহত করলাম, মসজিদের ভেতরে নিকাহ। এরপরে 2-4 জন যারাই গিয়েছিলাম খানা খেলাম, বাড়ি বাড়ি তুমি তোমার বউকে নিয়ে পালিয়ে। আর আমাদের দেশে ওরে বাবরে, গোটা গরু করে দেশের লোককে খানা খাওয়াচ্ছে, কিন্তু টাকাটা কার? মেয়ের বাপের। মানে পাঁঠা বিক্রি করে ওই টাকাই খাওয়াচ্ছে। পাঁঠা বুঝেন না? আর বেটাটাই তো পাঁঠা, ওই জন্য তো পাঁঠা বিক্রি করে টাকা নিয়েছে, দিয়ে লোককে খাওয়াচ্ছে। আর যদি মরদ জন্ম দিত, দিয়ে বিয়ে দিত, 1 টাকা নাই। আপনারা কি মনে করছেন আমাদের দেশের লোক কত শয়তান জানেন, কত নেমো খারাপ? হারামখোর নামাজের সুন্নত গুলো পড়ে না, কিন্তু বিয়ের সময় বলছে অলিমা খাওয়া সুন্নত, খাওয়া না, তুই খাওয়াবি না মানে? ঠিক কিনা কথা বলে? বিয়ের সময় বলছে অলিমা খাওয়া, এটা শূন্য। ওই সুন্নতটা ছেড়ে গেলে গুনাহ হবে, আর হারামখোর নামাজের একটা সুন্নত পড়ে। এইটা দুঃখে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়বে না, কিন্তু বিয়ের দিন থেকে সময় হারাম করবে যে ওলিমা তো করতেই হবে, এটা শূন্য। আর হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে। তুমি বলছো আমি মুসলমান, তুমি বলছো আমি মুমিন। এইটার কারণ হচ্ছে দ্বীনি শিক্ষা না থাকা, আলেমদের সংস্পর্শে না আসা, উলামাদের সংস্পর্শে না আসা। বেঈমান কাফেররা তো এটাই সুযোগ দেয় যে এদের কাছে এমন ভাবে ঢুকিয়ে দাও, যেমন সম্প্রীতি। আরে আমরা মৌলবীরা শিখাবো সম্প্রীতি কাকে বলে? যদি বলেন, যেমন আমাদের দেশে এখন বোর্ড লাগছে, কখন? যখন পুজো পার্বণ হয় অমুসলিম ভাইদের, তখন গেট হয়। গেট হয় না? হয় না? বাজারে বাজারে দেখি গেট হয়। গেটে কি লেখা থাকে জানেন? সম্প্রীতি বাজাই রাখে, তাই না? দিয়ে নেতারা বয়ান করছে স্টেজে, দাদা ধর্ম যার যার, উৎসব সবার। কত ভালো কথা, এটা তো খুব দামি কথা। ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে এটা যদি সত্য হয়, তাহলে কুরবানির সময় বলবো ওদিকে ডাক, গরুর ঠ্যাংটা ধরবি। কথা বুঝতে পারেন? আচ্ছা, এটা আমাদের পরব না? পরব না। তখন থানায় ডাকা হয় ইমামদিকে। আপনাদের এলাকায় ডাকা আছে? আপনার থানায় ডাক। ইমামদিকে কি বলে? ইমাম সাহেবরা বার্তা দেয় যে আপনারা গিয়ে ঈদগায় বলবেন, মসজিদে বলবেন, জুম্মায়, যে ভাই তোমরা যখন পশুগুলো জবাই করবে, কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি। নবীজি বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত, তাকে সুরক্ষা দেন, আপনি মুমিন হবেন। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এটা রাসূল বলেছেন। অর্থাৎ তুমি লুকিয়ে করবে, মানা গেল। সম্প্রীতি শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সম্প্রীতি। নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটা শিরকের অনুষ্ঠান, আর সেইখানে আপনি যোগদান করবেন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, আল্লাহ ব্যতীত অপরকে মেনে নেওয়া। আমাদের দেশের অনেক লোক যুক্তি দেয়, হুজুর আমরা তো আর পুজো পাঠ করতে যাই না, একটু মেলা দেখতে যাই আর ওই একটু ঘুরতে যাই। উদাহরণ দিই, এই গ্রামে ধরে নেন ডাকাতি হচ্ছে রাতের বেলা। একজন প্রস্রাব করতে উঠেছে, সে গাছের নিচে প্রস্রাব করতে দেখে আল্লাহ এর ঘরে ডাকাতি হচ্ছে। ও চুপচাপ বসে দেখলে কিভাবে লুটছে, সব বন্দুক ঠেকিয়ে মালপত্র লুটে গাড়িতে লোড করে পালিয়ে গেল। পুলিশ চলে এলো চাপড়া থানা, এসে বললে এই গোটা গ্রাম জেগে গেছে, কে কে দেখেছো বলো। সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে কেলানি দিবে না, দিবে না, এই মালটাকে মার, চোর বেরিয়ে যাবে।
তো আপনি যদি বলেন আমি মজা দেখতে গিয়েছিলাম, ইসলামে 1 নম্বর মেলা হারাম, মেলা হারাম। দ্বিতীয় নম্বর, যদি কোথাও শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হয়, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, তা না হলে জবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গা থেকে তুমি ঘৃণা করে সরে এসো। আজকে আপনি জানেন ভারতবর্ষে যতগুলো দামি দামি মাজার আছে, এইগুলোতে অনেক অমুসলিম ভাইরাও যায় না? আমি তো জানতাম না, খবরে দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি প্রতি বছর একটা করে চাদর পাঠায়। কোথায়? আজমিরে খাজা বাবার মাজারে। এটা আমার নামে দিবে আশীর্বাদ লিবার জন্য। কেন? কারণ দুটো। নাম্বার 1, মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি, সেটা তিনাদের ধর্ম, অবশ্যই করবেন তিনারা, অভিযোগ নাই আমার। কিন্তু আল্লাহর কাছে এটা শিরকের কাজ, মারাত্মক। দ্বিতীয় নম্বর, এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে, সে শুয়ে আছে, সেখানে সিজদা করে। মানে দুটোর মধ্যে পার্থক্য না, এটা মাটি, ওটা মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না? এরপর চলুন, এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। পেছনে আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কি না? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটাও মাজার দেখেছেন? নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমার ড্রাইভার বললো 152 কিলোমিটার হলো। 152,000-এর বেশি মাজার আছে, ঠিক বললাম না? আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন, ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসেছে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে শুধু 70 জন সাহাবী নয়, এমন একজন দামি লোক আছেন, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তিনাকেও ঈমান দান করেছিলেন। পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। কিন্তু সেরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নাই। বড় কষ্টের বিষয়। কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? কথা বলে একটাও নাই। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, আমি গত 1 সপ্তাহ আগে ছিলাম 24 পরগনায়। আমি বলে এসেছি, বাবাজিরা, সেই গ্রামের বেশিরভাগ মানুষ ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করেন। আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়তনামা দেখে এসো ফুরফুরায় হুজুরদের যে কোনো সন্তানের কাছে।